কি বলছে মা? ভগবান বললেন যারা আমাকে ভালোবাসে তাদের কিন্তু কষ্ট পেতে হবে সারা জীবন। একথা কিন্তু সত্য, জেনে রাখুন। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। দুঃখ কষ্ট সবই আসবে জীবনে, কিন্তু ভেঙে পড়ার কিছু নেই, জানি তাই। আমাদের জীবনটা কেমন জানি, মায়েরা একটু মন দেবে। খাবার থালা যখন সামনে দেওয়া হয়, খাবার থালায় কি কি থাকে? ভাত থাকে, ডাল থাকে, তরকারি সবজি নানাবিধ রসা, হ্যাঁ, সাথে আবার একটু চাটনি থাকে, পাঁপড় থাকে, একটা লেবু থাকে, থাকে তো সবকিছু সাজানো থাকে না বাবা, তবেই তো সেটা পরিপূর্ণ। তা যদি মনে করেন যে আপনি চাটনি খেতে পছন্দ করেন, তা চাটনি যদি আপনি পছন্দ করেন তাহলে কি গোটা থালাটাই কি চাটনিতে ভরে রাখবেন? তখন কি আর ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে সব রকম থাকবে জীবনে, সুখ থাকবে, দুঃখ থাকবে, ভালো মন্দ, হাসি কান্না, উঁচু নিচু সব থাকবে জীবনে, তবেই তো জীবনটা পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল। আপনার যদি সুখ থাকে, মনে করুন আপনার অনেক সুখ, আপনার কোনো কিছুর অভাব নেই, আপনি খুব সুখী, কোনো কিছুরই আপনার অভাব নেই। বাবা যে সর্বসুখী সুখী হয়, অর্থাৎ সুখ যখন পাবে না, তার মন কি চাইবে? তার মন চাইবে আমি সুখ পেয়েছি, যেটা পাইনি আমি সেটা খুঁজবো। নিতাই গৌর হরি বল। মানুষ যেটা পায় সেটার আশা আর করে না, তার বিপরীত আশা করে, যেটা পাইনি সেই দিকে আশা করে। তাহলে শুধু সুখ সেটাও ভালো লাগবে না, শুধু দুঃখ সেটাও ভালো লাগবে না। ঠিক খাবার থালার মতো সব রকমই থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই গৌর হরি বল, হরি বল। তাই সুখ দুঃখ ভালো মন্দ এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। যে বুঝেছে সে কখনো বাবা পিছিয়ে আসেনি। আজ গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হে দয়াময়, সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না, আজ থেকে আমি তোমার সঙ্গী হতে চাই। গৌর হরি দেখলেন এ তো কথা শুনবে না, আমার সঙ্গী হয়েই ছাড়বে, বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই সঙ্গী করে নিল বাবা, সেই একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলে। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে গো, এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। কেন পরীক্ষা করে? দেখে পরীক্ষা করে ভক্ত কতটা আমাকে ভালোবাসে। বৃন্দাবনের ব্রজগোপীরা যুগ যুগ ধরে সাধনা করে তারপর গোবিন্দকে রাসমঞ্চে প্রতিরূপে পেয়েছিলেন একটা রাত্রির জন্য। সেই রাসমঞ্চে প্রবেশ করার পরেও ভগবান তাদেরকে পরীক্ষা করেছিলেন যে দেখি আমার প্রতি ওদের ভালোবাসা কতটা। বারবার পরীক্ষা করে সকল গোপীদের চোখের জল ফেলিয়েছিলেন। তা বাবা ভগবান প্রতিটা মুহূর্ত পরীক্ষা করে ভক্তকে। আজ দেখুন বৈষ্ণব মহাজন কি বলছেন, যখন গোবিন্দ ঘোষ গৌর হরির সঙ্গী হলেন, শুরু হয়ে গেল পরীক্ষা। গোবিন্দ বলো দয়াময়, শোনো তুমি তো আমার সঙ্গী তাই না? হ্যাঁ দয়াময়। আচ্ছা তুমি বলতে পারবে এই যে জগন্নাথ মন্দিরে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ প্রভু করেছি। তবে তুমি যে জগন্নাথ দেখার কথা বলছো সে তো চলতে পারে না, কথা বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি প্রভু, সে কিন্তু সচল জগন্নাথ, চলতে পারে, কথা বলতে পারে। গৌর হরি কিন্তু সবই বুঝতে পারছেন বাবা, কিন্তু না বোঝার ভান করে জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ নীলাচলে তুমি আমার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ ও গো তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি করুণাময়, তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু। ওহো জগন্নাথ এই জগতে কাহায় আসি, জগবহে নাহি মই ছাড়ে মাধব। ওহো তুমি নতি করে তোয় মাধব, আমি ওই চরণে সবই সপেছি, প্রভু গো সবে সপেছি। আমা বলিতে কিছু রাখি নই গো, ওই চরণে সব
সপেছি। ওই রাম বলতে কিছু রাখি নাই গো। আহা গৌর তোমার হলাম বলে, তাই গৌর হরি বল হরি বল। তোমার হলাম বলে আমার বলতে কিছু রাখি নাই গো, তোমার হলাম বলে আমার বলতে কিছু রাখি নাই গো। আর নেই সবই সপেছি। এই তুলসী দিল, এ দেহ সমান দিল, দয়া যেন না ছড়োই মাধব, বহু তুমি নথি করু তো হে মাধব। নিতাই গৌর হরি বল হরি বল। হে দয়াময়, তুমি আমার মাধব, তুমি আমার জগন্নাথ, তুমি আমার সব। আমি তোমাকেই জগন্নাথ দেখেছি প্রভু। গৌর হরি দেখছে সর্বনাশ, এ তো যেমন তেমন ভক্ত নয়। আচ্ছা বেশ বেশ, শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ গৌর হরি যাব। বাবা, ভগবানকে ভালো তো সবাই বাসে, তাকে চিনতে পারে কয়জন? কি তাই তো? তাকে জানতে পারে কয়জন? আমরা তো সবাই ভালোবাসি, তাই না? কিন্তু তাকে জানতে পারে কয়জন? তাকে জানা অত সহজ নয়। যিনি রথের সারথি ভগবান কৃষ্ণ, রথে বসে আছেন অর্জুন, সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে, আস্তে আস্তে জয় রাধে। তো বাবা, যে অর্জুন রথে বসে আছে আর রথ চালাচ্ছেন কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও সে ভগবানকে চিনতে পারেননি। তার একটা প্রমাণ দিই। কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন সকলে ফিরে এলেন হস্তিনাপুরে, তখন অর্জুন বলছে, মাধব একটু গঙ্গা স্নানে যাব। কেন? মাধব, নিজে হাতে কত জীব হত্যা করেছি আমি, কত পাপ হয়েছে আমার, একটা গঙ্গায় একটু স্নান করলে তাহলে পাপ দূর হবে। কি গো মা, আমরা বলি না যে গঙ্গায় ডুব দিয়ে আসলে সব পাপ দূর হয়ে যায়? এখন অর্জুন যেই না বলেছে, তখন গোবিন্দ বলছে, আহা অর্জুন সখা, তুমি যাবে আর আমি যাব না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। আরে তুমি হচ্ছ আমার সখা, আমি তোমার সারথি, আমি তো তোমাকে নিয়ে যাব, চলো নিয়ে যাই। ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে চললেন গঙ্গার ধারে। এখন গঙ্গার ধারে যে বালুরাশি, সেখানে যাচ্ছে বাবা। হঠাৎ ভগবান কি করলেন, অর্জুনকে বললেন একটা শ্মশানের পাশে, বলছে অর্জুন সখা তুমি একটু বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে অর্জুন রথে বসে আছে, গোবিন্দ চলে গেলেন, অন্তর্ধান হলেন। যেই না অন্তর্ধান হয়েছে মা, এবার একটা শবদেহ দুই ব্যক্তি কাঁধে করে নিয়ে এসেছে শ্মশানে। সেখানে কিন্তু অর্জুন বসে আছে রথে। কিভাবে ভগবান শিক্ষা দিচ্ছে দেখুন। এখন ওই শবদেহটা বালির উপরে রেখে একজন আরেকজনকে বলছে, আই ভাই, কাঠ সাজানো হলো, চিতা সাজানো হলো, এবার চিতার উপরে শবদেহকে রাখা হলো, কিন্তু আগুন তো আনা হয়নি। আগুন কোথায় পাই? বলছে দাঁড়া, এক কাজ কর, তুই একটু এই মরার পাশে বসে থাক, আমি ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। তখন সে বলছে, না রে ভাই, আমি থাকবো না, শুনেছি নাকি মরা নাকি বেশি সময় হয়ে গেলে, মানে বেশি দেরি হয়ে গেলে সে নাকি ভূত হয়ে যায়। বাবা, যদি আমার ভয় পাচ্ছে রে, আমি থাকবো না। থাকবি না? না না না। তাহলে এক কাজ কর, আমরা দুজনে যাই, আর ওই যে ব্যক্তিটা বসে আছে রথে, ওনাকে একটু বলে যাই এই সব দেহটা যেন একটু চোখে চোখে রাখে। চল, যাক, চল, চল। এখন অর্জুন বসে আছে, অর্জুনকে বলে কয়ে দুইজনে চলে গেলেন। তাই গৌর হরি। যেই না তারা দুজন চলে গেল, একটা জীর্ণ শীর্ণ শ্রীগাল, খুব রোগা বাবা, হ্যাঁ, না খেয়ে খেয়ে তার শরীরের অবস্থা খুব খারাপ। এখন সে আসছে ওই সব দেহটা খাবে বলে, মরাটাকে খাবে বলে। এবার ওই শ্মশানে এসে সব দেহটা চারিপাশে ঘুরে সে আবার ফিরে চলে যাচ্ছে। এমন সময় পথের মাঝখানে একটা মোটা শিকারের সঙ্গে দেখা, ভালো চেহারা তার, তার সঙ্গে দেখা। কিরে বন্ধু, ফিরে আসছিস কেন? খাবি না? চ। বলে না, যাব না। কেন যাবি না? বলছে খেতে তো গিয়েছিলাম, কিন্তু খাওয়ার জায়গা পেলাম না। সে কি রে, কেন পেলি না? বলে শোন, আমি যে ওই সব দেহটা খাবো, আস্তে আস্তে বসুন বসুন বসুন। ও সেবাই যাচ্ছেন, এখানে আসবেন, বুঝতে পেরেছি, বসুন। তা বলছে আমি ওর সারা দেহটা শুকে দেখলাম, প্রথমে বদনটা শুকে দেখলাম, ভাবলাম ওই বদনটা খেতে পারবো, দেখলাম ওই মুখে কখনো কৃষ্ণ নাম করেন। তার হাত দুটো শুকে দেখলাম, ওই হাতে কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দান করেন। দেহটা শুকে দেখলাম, ওই দেহে কখনো সাধু সঙ্গ করেনি, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখেনি। কিন্তু বাবা, যে রথে বসে আছে অর্জুন, সে কিন্তু পশু পাখির ভাষা বুঝতে পারতেন, সে শুনছে ওদের কথাগুলো। চরণটা শুকে দেখলাম, কখনো কোনো তীর্থস্থানে সে যায়নি,
তাহলে ওকে কি করে খাবো বল? কোনো জায়গা পেলাম না, নিতাই গৌর হরি বল। বলছে হ্যাঁ রে, এত বেঁচে খুঁজে যদি খাস, শরীরের তো এই অবস্থা, আর তো বেশি দিন বাঁচবি না রে, এত বেঁচে খেলে হয়? তখন সেই রোগা শ্রীগালটা বললেন, ওরে এতে যদি মৃত্যু হয়ে যায় তাও ভালো, কিন্তু এমন অখাদ্য কুখাদ্য আমি খেতে পারবো না, নিতাই গৌর হরি বল। যেই না বলেছে তখন মোটা শ্রীগালটা বলছে, তাহলে এক কাজ কর, এ না হয় অখাদ্য কুখাদ্য ভগবানের নাম করেনি, ভগবানের সেবা করেনি, সাধু সঙ্গ করেনি, খেতে হবে না। ওই যে রথে বসে আছে, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, চল না তাহলে ওকে গিয়ে খাই। যেই না বলেছে মোটা শ্রীগালটা, তখন সেই রোগা শ্রীগালটা বলছে, না রে ভাই, ওকে তো মোটেই খাওয়া যাবে না। কেন? ভগবানের সঙ্গ পেয়েছে, ওকে খাবি না? বলে না, ওকে খাবো না। আরে এ তো অখাদ্য কুখাদ্য, ভগবানকে দেখেনি, তার কখনো সেবা করেনি, একে তাও ক্ষমা করা যায়, কিন্তু ওকে কি ক্ষমা করা যায়? কেন? আরে যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার রথের সারথি ভগবান কৃষ্ণ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তার চরণ না ধরে ওই বোকা মূর্খ এসেছে গঙ্গা স্নান করতে। নিতাই গৌর হরি বল। হরি বল। একে তাও খাওয়া যায়, কিন্তু ওকে মরতেও খাওয়া যাবে। অর্জুনের সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, আহা, সবই ভগবানের লীলা বাবা। ভগবান চলে যাওয়ার পর যে সব দেহটা এলো, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। সব দেহ ধারণ করে এসে শুয়ে আছে। আর যে দুজন এনেছে তারা হচ্ছে ভোলানাথের দুই সঙ্গী, নন্দী ভৃঙ্গি। এবার তারা দুজনে যেই চলে গেল, তারাই আবার শ্রীগাল রূপ ধারণ করে এসে মধুর লীলা দর্শন করালেন। তাই গৌর হরি বল। যখনই অর্জুনের চৈতন্য হলো, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন। ছুটে গিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরলেন, চরণ জড়িয়ে ধরে কাঁদছে, ক্ষমা করো মাধব, আমি অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি। তাই বাবা, ভগবানকে ভালো তো সবাই বাসে, কিন্তু তাকে ভরসা করে কয়জন, তার প্রতি নির্ভরশীল হতে পারে কয়জনা? হ্যাঁ, ভালো যদি বাসতে হয় অন্তর থেকে ভালোবাসো, এখান থেকে ভালোবাসতে হবে। বৃন্দাবনের গোপীরা বলেছিল, হে গোবিন্দ, তুমি আমাদের চোখের সামনে থেকে মথুরায় চলে যাচ্ছ, যাও, কিন্তু হৃদয় মন্দির থেকে যাওয়ার ক্ষমতা তোমার নেই। নিতাই গৌর হরি বল। তাই এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ। যেই না গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ শোনো, তুমি তো আমার সঙ্গী হয়েছো, তাই না? চলো আজ আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব। দয়াময়, তুমি তীর্থে যাবে? হ্যাঁ চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে তীর্থে যাচ্ছে বাবা। নীলাচল থেকে যাত্রা করেছে, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে। তারা কি বলতে বলতে যাচ্ছে? যেমন ধরুন আপনারা সবাই এখানে আছেন, এখানে আমার গৌর হরিও আছেন। আমাদের ভগবানকে, মায়েরা বলুন, আমাদের ভগবানকে মানে কলির ভগবানকে জোরে বলুন। ঝগড়া করেন কখনো? ঝগড়া হয়? এদিকে বাবারা বলতে পারবে, এদিকে ঝগড়া টগড়া হয় বাড়ি বাড়ি? হয় না? দেখবেন যদি কখনো কেউ ঝগড়া করে, তাকে কিন্তু বলা লাগে না যে জোরে জোরে চিৎকার করো, বলা লাগে যত জোর আছে গলায়। কিন্তু কীর্তনে এসে কথা বলতে গেলে এমন করে বিড়বিড় করে বললে হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরাও তো আছি, লীলার সাথে সাথে যাচ্ছি। আমাদের ভগবান গৌর হরি, চলুন যাই আমরা সবাই। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা বলছে, দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না, আমরা করব আমাদের প্রভুর নাম। গৌর হরি বল বলো, গৌর হরি বল, হাত তুলে হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল। গৌর যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে কি হলো দেখুন মা, বেশ কিছুটা দূর যাবার পর হঠাৎ ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু তো আগে আগে চলে যাচ্ছে, আমরা তো ঠিকঠাক রাস্তা চিনি না, যদি পথ ভুলে যাই। এবার পিছন থেকে ভক্তরা ডাকছে, ও দামা, ও প্রভু। পিছন থেকে আর এক ভক্ত বলছে, আহা, ডাকার দরকার নেই, যাচ্ছে যাক না। আরে তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যাক। এখন গৌর হরি বাবা তিনি কিন্তু একা একা যাচ্ছে, আর বেশ কিছু দূর থেকে ভক্তরা আসছে। গভীর অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ গৌর হরির কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত, এতটাই পিপাসা পেয়েছে, বনের ভিতর দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, বলতে বলতে যাচ্ছে।
হঠাৎ গৌরহরি চোখটা খুলে দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল ভালো ঘোল আছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। গৌরহরি কাছে ডেকে নিয়েছে বাবা, নিয়ে বলছে একটু ঘোল দাও দেখি, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। দিচ্ছি ঠাকুর দিচ্ছি। তাড়াতাড়ি করে বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে, হঠাৎ গৌরহরি বলছে শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, সবচেয়ে যেটা বড় ওটা আমাকে দাও, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে গো। গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাক দিনটা আজ ভালোই যাবে, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যদি এই ঠাকুর খেয়ে নেয় তাহলে তো আমাকে আর বেশি দূর আর ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। ও ঠাকুর একটু অপেক্ষা করো। ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা দিচ্ছে আর মনে মনে ভাবছে, আহা ঘুম থেকে উঠে কার মুখটা যে আজ আমি দেখেছিলাম সবার আগে, প্রতিদিন তার মুখ দেখেই বাইরে বেরোবো, তাহলে যাত্রা শুভ হবে। মনে খুব আনন্দ। বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। গৌরহরি সব সেবা করেছে মা, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা নাও, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। মনের খুশিতে ভাণ্ড গোছাচ্ছে, আপন মনে ভাণ্ড গোছাচ্ছে, আর এদিকে গৌরহরি ঘোল সেবা করে চলে যাচ্ছে। আর এদিকে ভাণ্ড গোছানো যেই হয়ে গেল, হঠাৎ হাত বাড়িয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, 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 ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না? ঘোলের দাম? ও বলা, হ্যাঁ কি হয়েছে? আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না, ঘোল খেয়েছো ঘোলের দাম দাও তারপরে যাবে। দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো দেখি। হ্যাঁ শোনো, আমার কাছে কোনো কড়ি নেই, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ শোনো ঠাকুর, অত কথা আমি শুনবো না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। আগে বলনি কেন? তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভাণ্ডের ঘোল। অত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি দেখছে সর্বনাশ, এ তো কোনো কথা শুনছে না। তাড়াতাড়ি করে গোয়ালার পাশে এসে দেখছে যে গোয়ালা কপাল চাপড়িয়ে বসে বসে পথের ধারে কাজ, পথের ধারে কপাল চাপড়াচ্ছে। হায় হায়, কি ক্ষতি হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হায় রে পোড়া কপাল, কার মুখ যে দেখেছিলাম। হায় হায় ভাবছি। গৌরহরি দেখছে অর্থের জন্য কাঁদছে। বেশ, কেঁদো না, শান্ত হও। ও গোয়ালা, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা চিন্তা করছে তাহলে বসে থাকি। গৌরহরি চলে গেলেন বাবা। আর এদিকে ভক্তরা, তারা তো পশ্চাতে আসছে, তারা তো আর জানে না যে গৌরহরি এমন কাণ্ড ঘটিয়ে রাস্তায় গোয়ালাকে বসিয়ে রেখে চলে গেছে। মনের আনন্দে ভক্তরা যাচ্ছে গৌর নাম গাইতে গাইতে। জয় রাধেশ্যাম। একটি ঘোষণা, এক ভক্তের মোবাইলটা হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, মোবাইল এমন কোনো মূল্যবান জিনিস নয়, কিন্তু তার মধ্যে অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যেটা তার জীবনের অনেক সমস্যায় আসতে পারে। তাই আমি বলবো, আপনারা এই গৌরহরি চরণে এসেছেন, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন আমার কাছেও দিতে পারেন, বা এখানে মন্দিরে যার গৃহে কীর্তন চলছে তার হাতেও আমার কাছে দিলেই ভালো হবে। যার মোবাইল সে আবার তাকে আমি দিতে পারবো। যা রাধে, মোবাইলটা পেলে একটু দিয়ে যাবেন, তাতে আপনারই মঙ্গল হবে। কেউ জানুক বা না জানুক, প্রভু তো জানবে আপনি একটা সুকর্ম করেছেন। মা, যা রাধে, বাড়িতে যাবেন? ঘুম আসছে? সঙ্গে লোক আছে অনেক দূরে, তাই? ঠিক আছে ঠিক আছে। তা বাবা, ভক্তগণ তারা আসছে, জানি তাই। গোয়ালা পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে, আর এদিকে ভক্তরা তারা জানে না, মনের আনন্দে গাইতে গাইতে আসছে। তারা মুখে গাইছে, মন লাগুনে মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, এই মন লাগুনে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। মায়েরা বলো ধরে, তোহারি চরণে মন, হরি বল হরি বল, নাই গৌর হরি বল, মন লাগুরে,
ওই না তোহারি নিতাই গৌর হরি বল হরি বল। গোরে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। এই, বন্ধ করো। কে বললো কথাটা? ওই যে বসে আছে ঘোলের দাম নেবে বলে। যেই বলেছে বন্ধ করো, ভক্তরা সবাই চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই তোমার? গলা বলছে আমি সেই থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। আরে তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গলা বলছে আমি চিনি না, তোমাদের দলের লোক। আমাদের দলের লোক? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? না 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 ও মা, আপনারা কি ঘোল খেয়েছেন? আপনারা খেয়েছেন? কেউ তো খাইনি, তাহলে শুধু শুধু কেউ দাম দেবে? হ্যাঁ, আগে বলো কে খেয়েছে, না হলে দাম দেবো কেন? গলা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? এক ভক্ত বলছে দাঁড়াও, নাম জানো? জানো নাম জানো? না, না, না। যে ঘোল খেয়েছে তার নাম জানো? না 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 জানো না? দেখতে কেমন বলতে পারবে? তা একটু একটু বলতে পারবো। পারবে? হ্যাঁ তা বলো দেখি তা দেখতে কেমন, তবু তো চিনতে পারবো। শুনবে? আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। নিতাই গৌর হরি বল। গোরা রূপের বর্ণনা দিচ্ছে বাবা। বলছি আমি কেমন তার রূপটা জানো? শোনো। আহা নবীনা জবানা